লাস্ট ফ্রাইডে সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম, এই দিন খুব মজা করে গরুর মাংস রান্না করা হয়েছিল, সাথে অনেক টাইপেরই খাবারের আয়োজন ছিল। বিকেলে সবাই চলে গিয়েছিল আন্টিদের বাসায়, বাট আমার আর যাওয়া হয়নি। তো এই সব কিছু মিলেই থাকছে আজকের এই ফুল ভিডিও। অন্যান্য দিন একটু লেট করে ঘুম থেকে উঠলেও ফ্রাইডেতে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়, প্রায় সকাল 10টা-11টার দিকে। তো উঠেই আমি ফার্স্টে বারান্দায় গেলাম, আর এই দিনের ওয়েদারটা অনেক বেশি সানি ছিল। ফ্রাইডে মানেই সবার বাসায় অনেক রান্নাবান্নার আয়োজন করা হয়, স্পেশাল কিছু খাওয়া হয়। আমাদের বাসায়ও এদিন ভুনা খিচুড়ি রান্না করা হচ্ছিল, আর সাথে এদিকে ছিল গরুর মাংস। গরুর মাংসটা একেবারে সব মশলা দিয়ে মাখিয়ে তারপরে বসিয়ে দেওয়া হয়েছে। আলু দিয়ে ঝোল করে সাথে মুরগির মাংস রান্না করা হচ্ছিল। আমাদের সবারই গরুর মাংসটা অনেক বেশি ফেভারেট, বাট আহাত তেমন একটা গরুর মাংস খেতেই চায় না, ওর মুরগিটা অনেক বেশি ফেভারেট। আম্মু আব্বু গরু মুরগি তেমন একটা খায় না, যেই কারণে এইদিকে একটা তরকারি রান্না করা হচ্ছিল করলা দিয়ে পুয়া মাছ। মাছের মধ্যে যে মাছটা আমার একদমই খেতে ভালো লাগে না সেটা হচ্ছে এই পুয়া মাছ। দেন মাহিরা শাওয়ার নিয়ে একদম রেডি হয়ে আমাদের রুমে এসেছে। তো এসে এদিকে ওকে টিভি ছেড়ে দিয়েছিলাম, এটা দেখে ও একদম ডান্স করছিল। মাহিরাকে টিভিতে যে কোনো কবিতা ছেড়ে দিলেই ও এটা দেখে একদম ডান্স করতে পারে। মাহিরাকে শান্ত রাখার একমাত্রই উপায় হচ্ছে টিভি ছেড়ে দেওয়া। টিভি ছেড়ে দিলে ও একদম 2-3 ঘন্টা কাউকে জ্বালাতন করে না, চুপচাপ টিভি দেখতে থাকে। নির্ঝরা একটা ফেস প্যাক বানিয়েছিল, তো ওইটার সাথে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিলাম। ইদানিং স্কিন কেয়ার করতে অনেক বেশি আলসামি লাগে। আহাদ আব্বুর সাথে নামাজ পড়তে গিয়েছিল, ক্যামেরা দেখে ও এদিকে হাই দিচ্ছিল, আর একটু পর আম্মু এদিকে সবার জন্য খাবার সার্ভ করে দেয়। গরুর মাংসটা হওয়ার পরেও আম্মু একদম অল্প আঁচে বসিয়ে রেখেছিল, কারণ গরুর মাংস যত বেশি জাল হয় তত বেশি খেতে মজা লাগে। আম্মু এদিকে সবার জন্য গরুর মাংস গরম গরম প্লেটে উঠিয়ে নিচ্ছিল। আমি এদিকে আমার পছন্দ মতো শক্ত মাংসের পিস আর হাড্ডি খুঁজছিলাম, কারণ আমার হলো নরম মাংস খেতে একটুও মজা লাগে না। দেন আমি সুন্দর মতো আমার প্লেটটা এদিকে সাজিয়ে নিলাম। এদিকে ছিল সালাদ, ভুনা খিচুড়ি, সাথে ছিল শুটকির ভর্তা আর গরুর মাংস। ভুনা খিচুড়ি দিয়ে আমার গরুর মাংসটা খেতে অনেক বেশি মজা লাগে। এদিকে আমি শক্ত দেখে একটা তেলও নিয়েছিলাম, যদিও আমি গরুর মাংসের তেল তেমন একটা খেতে পারি না। গরুর মাংসের হাড্ডি আমার সব থেকে বেশি পছন্দের, আর আমি হাড্ডিটা একদম লাস্টের জন্য রেখে দিই, লাস্টে আস্তে আস্তে খাই। এইসব ভারী খাবার দাবারের পর কোকটা একদম মাস্ট। তো এদিকে আমি লেবু চিপে কোক খাচ্ছিলাম, আর একটু পরে মাহিরাদের রুমে যাই। আজকে মাহিরার সাথে আমার ড্রেস একদম ম্যাচিং হয়ে গিয়েছে। দেন আমি আমার রুমে চলে আসি একটা ভালো ন্যাপ নেওয়ার জন্য। আর দুপুরবেলা আমি যদি না ঘুমাই তাহলে আমার অনেক বেশি মাথা ব্যথা শুরু হয়ে যায়, যেই কারণে একটু হলেও আমি ট্রাই করি দুপুরে একটু ঘুমানোর। ঘুম থেকে উঠে দেখি এইদিকে আহাদ মিহাদ সবাই রেডি, সবাই আজকে যাবে আমার ছোট আন্টির বাসায়, বাট আমি নির্ঝরা আর সিনথিয়া যাব না। এইদিকে মাহিরা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। ঘুম থেকে উঠার কারণে ওর মুডটা একটু এদিকে অফ ছিল, বাট একটু পরেই ওর মুডটা আবার ঠিক হয়ে যায়। ছোট মামি, আহাদ, মিহাদ, আম্মু সবাই ওরা চলে যাচ্ছিল আন্টিদের বাসায়, বাট আমরা কেউ আর যাইনি, কারণ মাঝে মধ্যে মন চায় যে বাসায় বসে বসে টিভি দেখি আর রিল্যাক্স করি, রেডি হয়ে কোথাও যেতে মন চায় না। অনেক দিন পর ডিজনি চ্যানেলটা পেয়েছি, যে কারণে আমরা এদিকে বসে বসে ডোরেমন দেখছিলাম। তাছাড়া ইউটিউবেই বেশিরভাগ দেখা হয়। ছোটবেলায় নির্ঝরা আর আমার ফেভারিট ছিল ডোরেমন আর তারেক মেহতা। সিনথিয়া আর আমি মিলে অনেক স্পাইসি করে রামেন রান্না করেছিলাম, এর সাথে সসেসও ভেজে নিয়েছি। রামেনটা খেতে অনেক বেশি মজা লাগছিল। রামেন খেতে খেতে টিভিতে কি দেখবো সেটাই ভাবছিলাম। তো টিভি ওপেন করতেই দেখি যে সামনেই সালমান খানের একটা অনেক আগের মুভি এসেছে, তো ওইটাই বসে বসে দেখছিলাম। আম্মু আর আমি একটা কাজে নিচে গিয়েছিলাম, সাথে মাহিরাকেও নিয়ে গিয়েছিলাম, বাট মাহিরা এইদিকে শুধুই মুড অফ করে লিফটের মধ্যে বসেছিল, কারো দিকেই তাকাচ্ছিল না। বাট আম্মু কয়েকবার ডাক দেওয়ার পরে এভাবেই হেসে আবার উপরে তাকায়, আর এই ব্রাশটা আম্মুকে নিতে বলছিল। বেশিরভাগ সময় আমার ডিনারটা স্কিপ করা হয়, বাট এই দিন যেহেতু ভুনা ডাল রান্না করা হয়েছিল, তাই অল্প একটু মুরগির মাংস দিয়ে ডাল দিয়ে ভাত খাচ্ছিলাম। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।